ইরান নিয়ে ট্রাম্পের হুমকি কি কাজ করছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। গত এক দশকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহুবার উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই উত্তেজনার নতুন মাত্রা পায়। কঠোর নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মিত্রদের ব্যবহার করে ট্রাম্প প্রশাসন ইরানকে চাপে রাখার চেষ্টা করে। প্রশ্ন হচ্ছে, এই হুমকি ও চাপ কি সত্যিই কাজ করেছে, নাকি পরিস্থিতিকে আরও জটিল করেছে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ আন্তর্জাতিক রাজনীতি শুধু শক্তির খেলা নয়, এটি অর্থনীতি, কূটনীতি, আঞ্চলিক স্বার্থ, জনগণের মনস্তত্ত্ব এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের সমন্বয়। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি। 2018 সালে ইউনাইটেড স্টেটস উইথড্রল ফ্রম দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ছিল ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে এবং পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো, ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করা এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। এই নীতিকে বলা হয় ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন। নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে যায়, দেশটির মুদ্রার মান পড়ে যায়, মূল্যস্ফীতি বাড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। অর্থনৈতিক দিক থেকে দেখলে ট্রাম্পের চাপ কিছুটা কার্যকর হয়েছিল বলেই মনে হয়। অর্থনৈতিক চাপ, সফলতা নাকি সাময়িক সংকট? ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই তেল রপ্তানির উপর নির্ভরশীল। যখন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যাংকিং ও তেল বাণিজ্যে বাধা সৃষ্টি করে, তখন ইরান বড় ধাক্কা খায়। কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, অর্থনৈতিক দুর্বলতা কি রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত করে? বাস্তবে দেখা যায় ইরান তার অবস্থান পুরোপুরি বদলায়নি, বরং তারা বিকল্প পথ খুঁজতে শুরু করে, যেমন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা, স্থানীয় উৎপাদন ও বিকল্প অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা। অর্থাৎ চাপ ইরানকে দুর্বল করলেও পুরোপুরি নতি স্বীকার করাতে পারেনি। সামরিক হুমকি এবং তার প্রভাব। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত পদক্ষেপগুলোর একটি ছিল 2020 সালে কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনা। যুক্তরাষ্ট্র দাবি করেছিল তিনি আঞ্চলিক অস্থিরতার বড় পরিকল্পনাকারী ছিলেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়ে ওঠে। বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সরাসরি যুদ্ধ শুরু হতে যাচ্ছে? কিন্তু যুদ্ধ হয়নি, কারণ উভয় পক্ষই বুঝেছিল পূর্ণাঙ্গ সংঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে। এখানে ট্রাম্পের হুমকির একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। হুমকি অনেক সময় বাস্তব যুদ্ধের জন্য নয়, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। তবে এর বিপরীত প্রভাবও থাকে। ইরানের ভেতরে জাতীয়তাবাদী মনোভাব শক্তিশালী হয় এবং অনেক মানুষ বাইরের চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ। ট্রাম্প প্রশাসনের সময় মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি হয়। কিছু আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটে। এর পেছনে ইরান ভীতি একটি বড় কারণ হিসেবে দেখা হয়। এই পরিবর্তনের ফলে ইরান কিছুটা কূটনৈতিক চাপে পড়ে, তবে একই সঙ্গে তারা নিজেদের আঞ্চলিক অবস্থান আরও শক্ত করার চেষ্টা করে। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের কঠোর নীতি মধ্যপ্রাচ্যে দুই ধরনের ফল তৈরি করেছে। এক, কিছু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের আরও ক্লোচিত হয়েছে। অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক বেড়েছে, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। পারমাণবিক ইস্যু, হুমকি কি লক্ষ্য পূরণ করেছে? ট্রাম্প প্রশাসনের মূল যুক্তি ছিল পুরনো চুক্তি ইরানকে দীর্ঘমেয়াদে থামাতে পারবে না, কিন্তু সমালোচকরা বলেন চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরান আগের তুলনায় আরও বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, ফলে উত্তেজনা কমার বদলে বেড়ে যায়। এখানে আন্তর্জাতিক রাজনীতির একটি বড় বাস্তবতা দেখা যায়। শুধু চাপ প্রয়োগ করলেই সবসময় কাঙ্ক্ষিত ফল আসে না। কখনো কখনো সংলাপ, আস্থা এবং দীর্ঘমেয়াদী কূটনীতিও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণ মানুষের জীবনে প্রভাব। রাষ্ট্রীয় সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ।
নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধ, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, বেকারত্ব বাড়ে। একই সঙ্গে বিশ্ববাজারেও এর প্রভাব পড়ে, তেলের দাম ওঠানামা করে, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়। অর্থাৎ রাজনৈতিক শক্তির লড়াইয়ের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ জনগণের জীবনেই এসে পড়ে। ট্রাম্পের কৌশল কতটা কার্যকর? এই প্রশ্নের উত্তর নির্ভর করে কার্যকর বলতে কী বোঝানো হচ্ছে তার ওপর। যদি লক্ষ্য হয় ইরানের অর্থনীতিকে চাপে ফেলা, তাহলে কিছুটা সফল। ইরানকে পুরোপুরি নীতি বদলে বাধ্য করা পুরোপুরি সফল নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, বরং অনেক ক্ষেত্রে উত্তেজনা বেড়েছে। ইরানের প্রভাব কমানো আংশিক সফল, আংশিক ব্যর্থ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ট্রাম্পের নীতি তাৎক্ষণিক চাপ সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধান তৈরি করতে পারেনি। ভবিষ্যৎ কোন পথে? বর্তমান বিশ্বে শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেও একই বাস্তবতা প্রযোজ্য। ভবিষ্যতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে: নতুন পারমাণবিক সমঝোতা, আঞ্চলিক সুরক্ষা কাঠামো, অর্থনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক মধ্যস্থতা, যুদ্ধ নয়, কূটনীতির পথ। বিশ্ব এখন এমন এক সময় পার করছে যেখানে একটি আঞ্চলিক সংঘাতও বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। তাই উত্তেজনার বদলে আলোচনাভিত্তিক সমাধানই আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকি ও কঠোর নীতি বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। অর্থনৈতিকভাবে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা পুরোপুরি পিছু হটেনি, বরং নতুন আন্তর্জাতিক জোট ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। এটি স্পষ্ট যে আধুনিক বিশ্বে শুধু চাপ প্রয়োগ নয়, কূটনীতি, পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী সমঝোতায় টেকসই সমাধানের পথ দেখাতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির প্রদর্শন সাময়িক প্রভাব ফেলতে পারে, কিন্তু স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সংলাপ, ভারসাম্য এবং দায়িত্বশীল নেতৃত্ব।